আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ইয়েস, আপনার দয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। সো আজকে যাচ্ছি, সিএনজিরা কি যে করে রাস্তায় নামলে। সো ব্যাক ইন দ্য টপিক, আজকে যাচ্ছি হচ্ছে গাড়ির সাসপেনশন চেকটা করতে। কোনো প্রবলেম নাই। বেসিক্যালি আমার একটা বড় ভাই যাচ্ছিল, শ্রদ্ধেয় বড় ভাই। তো ওনার পিছন পিছন আমি বললাম, আপনিও গাড়ি নিচ্ছেন, তাহলে আমিও নিচ্ছি, চলেন একসাথে যাই। তো এই জন্যই যাচ্ছি। গাড়ির কোনো সাসপেনশনে কোনো নয়েজই নাই, জাস্ট চেক, আর কিছু না। কারণ উনি যাচ্ছে, ভাবলাম নয় কোম্পানিও দেওয়া হবে আর একসাথে গাড়িটা চেকও করা হয়ে যাবে। আর ছোটোখাটো আড্ডা, চা, এগুলো তো আছেই। এনিওয়েজ, ওয়েলকাম টু চাটগায়া ডেইলি অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভ্লগ। এখানে ট্রাফিকের যে অবস্থা, মানে আমার বাসার বাইরে জাস্ট রাস্তায় নামার জন্য দুই দুই সাইডে গাড়ি অফ করে নামাতে হয়, কারণ কেউ সাইড দিতে চায় না। আর আমার বাসাটাও হয়ে গেছে রাস্তার উপর। যাই হোক, এই জাম থেকে বের হই, দেন আসছি আমি। ওয়েট, ঘড়িতে সময় 3টা বেজে 23 মিনিট, আর আমরা জাম ঠেলতে ঠেলতে চলে আসলাম সিআরবি রোডে। অ্যান্ড লুক অ্যাট দ্য বিউটি। আমার বড় ভাই যদি আমার জন্য ওয়েট না করতো, আমি এখানে দাঁড়িয়ে 1 কাপ চা হলেও খেতাম। বিকজ এই এনভায়রনমেন্ট আপনাকে এনজয় করতে হলে আইদার আপনাকে একদম আর্লি মর্নিং আসতে হবে, আর না হলে এই টাইমে। কারণ সন্ধ্যায় এখানে অনেক ট্রাফিক থাকে, অনেক মানুষ আড্ডা দেয়। এনিওয়েজ, এখন যাচ্ছে হচ্ছে আরকিউএস। ফার্স্ট অফ অল সাসপেনশন অ্যান্ড আদার্স যা যা আছে এগুলো একটু চেক করাবো। অ্যান্ড ইঞ্জিন অয়েলটা ফেলে দিব, ইঞ্জিন অয়েল ফেলে নতুন ইঞ্জিন অয়েল দিব। আর আমার বড় ভাই হচ্ছে গিয়ার অয়েলটা চেঞ্জ করবে। যাক, এই রুটটা চুজ করার কারণ হচ্ছে আমি মেইন রোড দিয়ে যেতে পারতাম, আর কিউএস কিন্তু বারিক বিল্ডিংয়ের বাম পাশে। বাট এই রুটটা চুজ করার কারণ হচ্ছে আজকে অবরোধ। আমি চাচ্ছিলাম যে আমি মেইন রোড দিয়ে যাই। আর আমি জানি না বাকিদের কথা, বাট আমি সারা জীবন এই সিগনালে পড়েছি। আমি যাওয়ার সময়ও ট্রেন যায়, আমি যখন ওই সাইড দিয়ে আসি তখনও ট্রেন আসে। আমি জানি না বাকিদের সাথে হয় না কিনা, হলে কমেন্ট বক্সে জানাবে। আর এই হলো অবস্থা, লাস্ট 15 মিনিটস ধরে এভাবেই ওয়েট করছি। যাই হোক, এখান থেকে বের হই, দেন আইল গেট ব্যাক টু। যাই হোক, জাম ঠেলতে ঠেলতে কাছাকাছি চলে আসছি। আর আস্তে আস্তে ক্ষুধা লেগে গেছে, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে, আর লাঞ্চ করে আসি। হ্যাঁ, অনেকে তো ভাবছেন যে একটা সামান্য ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য এত দূর কেন আসা, বাসা মেহেদিবাগে আর বারেক বিল্ডিং এসে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা। ব্যাপারটা হচ্ছে শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য আসছি না, বাকি কম্পোনেন্টসও একটু চেক করাবো। আর আমার গাড়ি যখন কেনা হয়েছে, একদম শুরু থেকে আজকে 2021 থেকে এখান থেকেই মানে আরকিউএসি সব কিছু চেক থেকে শুরু করে সব কিছু করাবো। সো আর ওখানকার লোকগুলো আমার পরিচিত, আমি চাই না যে বাইরে কেউ মানে এই গাড়িটাকে হাত দেখ। এনিওয়েজ, দিস ইজ আরকিউএস। এখানে আমরা গাড়ি বুঝিয়ে দিয়ে লাঞ্চ করার জন্য আগ্রাবাদে কাচ্চি ডাইনে চলে যাই। অ্যান্ড দিস ইজ দেয়ার বাসমতি কাচ্চি, অ্যান্ড আই মাস্ট সে ইট ওয়াজ ভেরি গুড। অ্যান্ড আসার পর দেখিয়েছে এই অবস্থা। অ্যান্ড আই মাস্ট সে দ্যাট দিস ইজ আ দেশি ওয়ে অফ চেকিং সাসপেনশন বুশ। বাট দেন এগেইন, আমি রেকমেন্ড করি না এরকম কোনো কিছু, বাট দিস ইজ আ দেশি ওয়ে। কারণ আমার গাড়িতে কোনো নয়েজ নাই, আর আমার সব কাজ শেষ, ইঞ্জিন অয়েল থেকে শুরু করে সব কিছু দেখা শেষ, এভরিথিং ওয়াজ পারফেক্ট। এর মধ্যে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের গাড়িরও কাজ শেষ, গিয়ার অয়েল চেঞ্জ করা শেষ। সো এটা একটু টেস্ট ড্রাইভ দিয়ে আমরা বের হয়ে যাই, ওয়েট করি। ঘড়িতে সময় 6টা বেজে 22 মিনিট। অ্যান্ড আজকে এই মেনটেনেন্স করতে যে অনেক সময় লেগে গেছে। বেসিক্যালি প্রবলেম যেটা হচ্ছে, আমার বড় ভাইয়ের গাড়িটা হচ্ছে মার্ক 2, অ্যান্ড ওইটা 6 সিলিন্ডার ইঞ্জিন। তো ওইটাই যে বেসিক যে মেনটেন্যান্সগুলো ছিল, ওইটাই টাইম বেশি লেগেছে। ও চলে আসছে এর মধ্যে। আর আমার তো টাইম বেশি লাগেই না, কারণ আমার জাস্ট বেসিক একটা ছোট মানে চেক করলাম অ্যান্ড ইঞ্জিন অয়েল, আর কিচ্ছু না। এর মধ্যে প্ল্যান ছিল হচ্ছে আমাদের এখান থেকে সিআরবি যেয়ে চা খেয়ে দেন যে যার রাস্তায় চলে যাওয়া। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, সে দাঁড়িয়ে গেছে, নড়ছেও না, কিছু করছেও না। তা আমি বুঝলাম না, কারণ এখান থেকে একসাথে যাওয়ার কথা ছিল আমাদের। এর মধ্যে প্রবলেম হলো, আমরা যখন টেস্ট ড্রাইভ নিলাম ওর গাড়িটা, তখন কোনো প্রবলেম নেই, এভরিথিং ওয়াজ অন পয়েন্ট। ওর তো বেসিক্যালি গিয়ার অয়েল চেঞ্জ হয়েছে। এখন ওর গিয়ার অয়েল চেম্বার খুলে দেন চেঞ্জ করা হয়েছে। আমারটার সময়, আমার যেমন গাড়িটা নতুন, আমার যখন গিয়ার অয়েল আমি চেঞ্জ করি চেম্বার খুলি নেই, জাস্ট নর্মালি চেঞ্জ করে ফেললাম।
এটা অনেক আগের কথা, যখন গাড়ি ফার্স্ট নিয়েছি আমি তখন গিয়ার অয়েল চেঞ্জ করেছি। গিয়ার অয়েল বারবার চেঞ্জ করা লাগে না। ও নিয়েছে ইউজড, এখন যে আগে ওনার ছিল উনি কতটুকু যত্ন নিয়েছেন বা উনি চেঞ্জ করেছেন কি না সেটা তো আসলে জানে না কেউ, তো চেঞ্জ করে ফেললো। এখন টেস্ট ড্রাইভ নিতে যেয়ে, এখন টেস্ট ড্রাইভ না, বেসিক্যালি ও যখন গ্যারেজ থেকে বের করলো গাড়িটা তখন ও একটা আওয়াজ পাচ্ছে। এখন আবার ও গাড়ি ঘোরায় গ্যারেজে চলে গেল। অ্যান্ড প্ল্যান হলো যে আমি আগে বাসায় যাব, বাসায় যে এটা রেখে দিব, দেন ও আমার বাসার সামনে এসে আমাকে পিক করবে। এখন একটু ভয় লাগছে, বেসিক্যালি গিয়ারটা একটু সেন্সিটিভ, প্রত্যেকটা গাড়ির জন্যই গিয়ারটা সেন্সিটিভ। আর এখানে তো মনে হচ্ছে জ্যাম পড়ে গেছে। যাই হোক, এই ট্রাফিক থেকে বের হয়ে আই উইল গেট ব্যাক টু ইউ। আচ্ছা, এখন যে প্রবলেমটা হচ্ছে, আমার তো একাই যাওয়া লাগবে পুরো রাস্তা। এর মধ্যে আমি আবার ভাবছি যে আমি কি বাসায় যেয়ে ফ্রেশ হয়ে বের হব নাকি জাস্ট গাড়ি রেখেই বের হয়ে যাব, কারণ ওর যে প্রবলেমটা এটা এত তাড়াতাড়ি সর্ট আউট হবে বলে আমার মনে হচ্ছে না। এনিওয়েজ, আমার আরও কিছু কাজ ছিল। আমার একটা পার্সেল এসেছে, কুরিয়ার সার্ভিসে একটা পারফিউম এসেছে। তো এখন সুন্দরবন কুরিয়ারে আছে, আমি ভাবছি যে আমি কি নিয়ে আসবো না কি না, কারণ এটা আনতেও বেশ টাইম লাগবে আর ওরও কাজ শেষ হতে হতে ইটস টাইম কনজিউমিং। আর কালকে ফ্রাইডে, তো ফ্রাইডেতে রাতে হয়তো বের হতে পারি, আমি শিওর না। মোস্ট অফ দ্য ফ্রাইডে আর থার্সডে নাইটে বের হওয়া হয়। আজকে আর বের হবো না, কারণ আজকে খুব বেশি টায়ার্ড। আর এর মধ্যে আবার আমার শ্রদ্ধেয় বড় ভাই কল দিলেন অ্যান্ড বললো যে ইটস সর্টেড, কারণ এটা গিয়ারের কোনো প্রবলেমই ছিল না, এটা ডাস্ট কভারের আওয়াজ ছিল। ডাস্ট কভার একটু মনে লুজ ছিল, চাকার সাথে বাড়ি খাচ্ছিল। যাক, এইটা শুনে তো মোটামুটি ক্লিয়ার যে জাস্ট গাড়ি রেখে বের হয়ে গেলে হবে, কারণ ওখান থেকে আসতে বেশিক্ষণ সময় লাগবে না, যদি না উনি কদম তুলে দিয়ে আসে। আর আমার মতো উনিও সেম, মানে যাওয়া আসা পড়বেই, ট্রেন পড়বে। আমার মাঝে মধ্যে মনে হয় কি বাংলাদেশে কি ট্রেন বেড়ে গেল, মানে কেমনি কি আমি কিচ্ছু বুঝি না। মানে যেতেও ট্রেনের ইয়াতে পড়তে হয়, আসতেও ট্রেনের ইয়াতে পড়তে হয়, কেন? যাই হোক, এটা হচ্ছে আমাদের একদম পার্মানেন্ট আড্ডা। এটা হচ্ছে দিলখুশে আমরা মোস্ট অফ দ্য টাইম আসি। সো আড্ডা শেষে বের হয়ে যাই। আর ভাবি বারো ফোন দিচ্ছিল, সো বড় ভাইকে বললাম যে আপনার নামে দিতে হবে না, আপনি চলে যান, বাসার কাছে আমি চলে যাবো রিক্সা দিয়ে, নো প্রবলেম। সো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো আমাকে জানাবেন। কোনো কিছু যদি ভিডিওতে ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব বাটনে একটু ক্লিক করে দিবেন আর বেল আইকনে একটু ক্লিক করে দিবেন, তাহলে আমাদের নেক্সট যে ভিডিওগুলো আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অ্যান্ড কমেন্ট ডাউন বিলো যে আপনাদের কেমন লাগলো, কারণ ভিডিও তো আপনাদের জন্যই করি। সো আপনাদের সাজেশনই মেইন, আপনাদের যেরকম ভালো লাগবে আমি ট্রাই করবো ওরকমই করার। তো আজকের জন্য এতটুকু ছিল। আল্লাহ হাফেজ, বাবাই, টাটা। আমার জন্য দোয়া করবেন সবাই।